this is Lipika and welcome to my channel. তো আজকে হচ্ছে রবিবার 8th of September. তো অফিসের ট্রেনিং পারপাস আমি আজকে যাচ্ছি ব্যাঙ্গালোর। তো সকাল সকাল বেরিয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 10টা। আমার একটার ফ্লাইট, তো 2 ঘন্টা আগে তো পৌঁছাতেই হবে, তো 11টার মধ্যে হোপফুলি পৌঁছে যাব। আজকে রবিবার, গাড়িতে বাইরে বেশি জ্যামও নেই, আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগে, বাট আজকে আশা করছি 20-25 মিনিটে পৌঁছে যাব। আর ডেভিডও গেছে অফিসিয়াল পারপাসে ডুয়ার্সে। তো মাম হচ্ছে একা, এখন মানে হচ্ছে বাড়ির 3জন, 3খানা শহরে আমরা থাকবো, তো 3জনে। তো এখন যাওয়া যাক অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। শাহান আর বাপি হচ্ছে বেরিয়ে গেছে আমার সাথে সি অফ করার জন্য। তো চলো এখন যাওয়া যাক। তো ফাইনালি আমি পৌঁছে গেছি চেক ইন করে। আমার যে গেট নাম্বার ছিল সেখানে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। আর আমার বাবার তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে এই সমস্ত ক্ষেত্রে, মানে বাড়িতে 2 মিনিট বসতে দেবে না। তো একটু মন খারাপ করছে, কারণ প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে যখনই কখনো এরকম অফিসের কাছে বাইরে গেছি, ডেভিড আমাকে সবসময় ছাড়তে এসেছে। সেই ডেভিডের লাস্ট হাগ একটা খুব মিস করছিলাম ওটা ডেফিনেটলি। আর বাপি আর শান আমি যখন এয়ারপোর্টে একদম ঢুকে গেছিলাম, বাইরে থেকে ওই যে একটা অদ্ভুতভাবে অনেক লোকের ভিড়ের মাঝখানে টাটা করছিল আমাকে দেখার জন্য, ওই একটা ব্যাপার মানে ভীষণভাবে চোখের মধ্যে ভাসছে, যেটা মানে ভীষণ আমার মন খারাপ হচ্ছে। আর ডেভিডও অফিসের জন্য এখন ওর মিটিংও চলছে, ওর সাথে আমি সেরকমভাবে কথা বা কিছু বলতে পারছি না, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজে যা প্রসেসগুলো আমার হয়ে যাচ্ছে কমপ্লিট, ওকে জাস্ট আপডেট করতে থাকছে। তো এই হচ্ছে। আর সব কিছুর পরে এখন 2-3 বার আমার গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছিলো এদিক ওদিক করে, তারপরে ফাইনালি ঢুকে গেছি। আমার ফ্লাইট ডিলে ছিল আধ ঘন্টা মতো, তো আমি সবার আগে এসেছি, এসে একদম আমার সিটে বসে গেছি। আর যেহেতু ওয়েব চেকিংটা ডেভিড করেছিল, তো ডেফিনেটলি ডেভিড আমার জন্য উইন্ডো সিট তো মানে ও আগে থেকে বুক করেই রাখবে, সেটা আমি পুরো কনফিডেন্ট ছিলাম। তো এসে যখন আমার সিটটা দেখলাম, আমি তো যা সারপ্রাইজড হয়ে গেছিলাম, তো বেশ ভালো লাগছিলো। দুর্গা বলে আমার ফ্লাইট ছেড়ে দিয়েছে। আর এই ফ্লাইটটা ছাড়ার সময় যখন ভিডিও করছিলাম, আমার খালি মনে পড়ছিল যে যখনই আমি মধ্যমগ্রাম ব্রাঞ্চে যাই, তো সবসময় আমি ওই দূরের রাস্তাটা দিয়ে যেতাম, আর এখান থেকে আমি একদম অবাক হয়ে খালি তাকিয়েই থাকতাম যে কখন একটা ফ্লাইট দেখতে পাবো, কখন ফ্লাইট আসবে, কখন ফ্লাইটটা উঠবে, এই সমস্ত কিছু দেখতাম। আর আজকে আমি ফ্লাইটে বসে ওই রাস্তার গাড়িগুলো দেখছিলাম, আর ডেভিডকে আমি ওই রকমই ভিডিও করে ওইগুলোই পাঠিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি এখন যাত্রা শুরু করে দিয়েছি। হোপ ফর দ্য বেস্ট। আমার একটা ট্রেনিংয়ের জন্য আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে, তো ডেফিনেটলি চাইবো যাতে ভালোভাবে একদম ট্রেনিংটা কমপ্লিট করে আমি একদম ফিরে আসতে পারি সেফলি। আর আমার ফেরার মাঝখানে ডেভিড এসে যাবে, তার মাঝখানেই। কিন্তু ওই আর কি ভীষণ মন খারাপ হচ্ছে, মানে ডেভিড যাওয়ার আগে আমার ব্যাগটা অবধি গুছিয়ে দিয়ে গেছিলো। তো ওই আর কি, ও ফিরে আমাকে দেখতে পারবে না, আর আমিও ওকে বলতে পারবো না যে আমার এত লেন্দি একটা ট্রেনিং প্রসেস চলবে। ডেভিডকে আমি এটাও বলতে পারবো না যে কাম ব্যাক সুন। তো এই আর কি একটা মন খারাপ থেকেই গেছে। তো এই উইন্ডো সিট দিয়ে যখন বাইরের আকাশটা দেখছিলাম, কি অসাধারণ লাগছিল, মানে আমি তো জাস্ট তাকিয়েই ছিলাম। তো এই নয় যে এটা আমার ফার্স্ট ফ্লাইট, বাট স্টিল যতবারই উঠি একটা মনে হয় যে নতুনভাবে নতুন কিছু একটা হচ্ছে। তো সবসময় আমি একটা এরকম অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি। তো সকালবেলা যেহেতু আমি বেরিয়েছিলাম 10টারও আগে, মা একদম ভাত খাইয়েই পাঠিয়েছিল, বাট স্টিল যেহেতু আমি ফুডি আর সব জায়গার খাবার আমার এক্সপিরিয়েন্স করতে ভীষণ ভালো লাগে, আর খিদেও একটু পেয়েই গেছিলো। দ্যাটস ওয়াই আমি একটা ভেজ চিজ স্যান্ডউইচ আর সাথে কফিটা কমপ্লিমেন্টারি ছিল, অর্ডার করে নিয়েছিলাম। দুটোই খেতে ছিল একদম A1, আর দুটো খেয়ে আর সাথে সাথে আমি স্যান্ডউইচ আর সাথে উইন্ডো সিট ফাটাফাটি একটা সিনারি এনজয় করতে করতে আমি ব্যাঙ্গালোরের পথে পাড়ি দিয়ে দিয়েছি।
তো গল্প করতে করতে আমি পৌঁছে গেছি ব্যাঙ্গালোর, ব্যাগটাও নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ওয়েট করছি এখন আমার ক্যাবের জন্য। ক্যাবটাও ডিভিডি বুক করে দিয়েছে এখান থেকে একদম ডিরেক্ট আমার স্কুল অবধি। তো এখন বাজে 5টা আর ফাইনালি আমি পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। আর এখন যাচ্ছি যেখানে আমাদের গেস্ট হাউস আছে ওখানে। তো ওখানে পৌঁছে যাওয়ার পর কল করছি, অনেকক্ষণের জার্নি হয়ে গেল কারণ ফ্লাইট ডিলে ছিল প্রায় 8 ঘন্টা মতো। আর পুরো রোদ্দুরটা আমার লেগেছে, তো একটু হেডেক হচ্ছে। চলো রুমে পৌঁছে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ব্যাঙ্গালোরের সব থেকে সুন্দর জিনিস যেটা হচ্ছে ওয়েদার। বাকি আমার কাছে তো আমার শহর কলকাতাই আমার কাছে সেরা, তো ওটার রিপ্লেসমেন্ট কোনো শহর দিতে পারবে না। তো এই আর কি, ব্যাঙ্গালোরের ওয়েদারটা আমার দারুণ লেগেছে, দারুণ। মানে সকালবেলা একটা ফাটাফাটি ওয়েদার আর রাত্রিবেলা পুরো শীতকাল। তো গল্প করতে করতেই আমি পৌঁছে গেছি আমার ব্রাঞ্চ। এটা হচ্ছে অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল, বানেরঘাটা ব্রাঞ্চ। আর পৌঁছানোর পরেই আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে ডিনার করার জন্য। তো এই বাইরে ডিনারের অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট অন্য দিনগুলো এখানে আমাদের ডিনারের জায়গা আছে আলাদা। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ওখানেই প্রোভাইড করবে, তো ওখানেই হবে। ভীষণ সুন্দর অ্যাট্রাকটিভ একটা বিল্ডিং, প্রচুর এরিয়া, বেশ ফাটাফাটি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে ডিনারে কি কি আছে। আমি যখন ব্যাঙ্গালোর আসবো ভেবেছিলাম, আমার প্রথম যেটা ভয় লেগেছিল যে আমার খাওয়া দাওয়া নিয়ে কী হবে, কারণ এখানে লোকজন সবাই কার্ড রাইস এই সমস্ত কিছুই খায় আর আমি কার্ড একদম খেতে পারি না। তো ওভারঅল কিন্তু আমার এখানে এসে ডিনার থেকে শুরু করে লাঞ্চ, ব্রেকফাস্ট সমস্ত কিছু দারুণ লেগেছে। ফাটাফাটি এনজয় করছি, হোপ ফর দ্য বেস্ট। কারণ সামনাসামনি আসছে আমার ট্রেনিং, পরের দিন সকালে ট্রেনিংটা আমাকে ভালো করে করতে হবে, যেটার জন্য এসছি। তো চলো আমি সুন্দর করে সেফলি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। দেখা হচ্ছে আবার ব্যাঙ্গালোরে আমি কী কী করলাম ডে 1 ডে 2 প্রত্যেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো, যতটুকুনি আমি ভিডিও করতে পারবো। এভাবেই আমার সাপোর্ট করতে দেখো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে পুরো ভিডিওটা লাইক করো, আর যারা এখনো অবধি দেখেনি ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।